সুন্দরবন। এই জায়গাটার নাম মনে এলেই আগে কি মনে পড়ে বলো তো? রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না? সাথে ভিন্ন প্রজাতির বহু পরিযায়ী পাখি, হরিণ, মাছ, সেই যেন জলে কুমির আর ডাঙায় বাঘ, তাই না? সাথে তো আমার আরও মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলায় জিওগ্রাফি বইতে পড়া পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য, যেটা বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা দক্ষিণ বাংলাদেশের হুগলি, পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর অতি সঙ্গম স্থল দ্বারা গঠিত। আর এই 10,000 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত সুন্দরবনের 66% অবস্থিত আমাদের বাংলাদেশে অ্যান্ড 34% অবস্থিত আমাদের ভারতে। আর আমরা চলে গেছিলাম একদম জুলাই মাসের মাঝামাঝি টাইম, 18th of জুলাই। আর এই সময় সুন্দরবনে পালিত হয় ইলিশ উৎসব। তো চলো দেখে নাও আমরা ইলিশ উৎসবে সবাই মিলে আমরা কতটা এনজয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ প্রিয়া। তো আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে, অনেক দিন বাদে। আর বুঝতেই পারছো টাইটেল, থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো থেকে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা সুন্দরবন যাচ্ছি। তো চলো, আমাদের শিয়ালদা মানেই জানি আমরা ঘুরতে যাওয়ার একটা সূচনা স্থল। তো আজকে ওই জন্য শিয়ালদা থেকেই আমরা শুরু করছি যাত্রা। তো এখন ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। আর জানোই এখন এই বর্ষার সিজনে সুন্দরবন যাওয়া মানে আমাদের ইলিশ উৎসব। কাউকে ফোকাস নিচ্ছে না, তাই হোক। তো চলো এখন যাওয়া যাক ক্যানিংয়ের উদ্দেশ্যে। তো চলো। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। আমাদের ট্রেন ছাড়বে হয়তো 6:30 বা 32। তো এখন বাজে হচ্ছে 6:14। তার কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে দেবে। তো উই আর ভেরি এক্সাইটেড। তো চলো, আর তোমরাও চলো, আর পুরো ব্লগটা দেখতে থাকো, এনজয় করো। চলো আবার ক্যানিংয়ে নেমে ততক্ষণ তোমরা রাস্তার ভিউ এনজয় করো। সকালের ফ্রেশ হাওয়া খেতে খেতে আর ট্রেনের সাইডের দুপাশের দৃশ্য দেখতে দেখতে, উপরন্তু আমরা মজা করতে করতে আমরা সবাই মিলে এত মজা করেছি। এত সকালে ট্রেনের পাশের সিটের লোকেরা ভাবছিল যে এত সকাল সকাল এত এনার্জি পাচ্ছে কোথা থেকে। সাথে আরও একটা টপিকে আমরা খুবই হাসছিলাম, সেটা না বললেই নয়। ইভেন এত মজা করেছি, দেখতেই পাচ্ছ কখন যে ক্যানিং স্টেশন পৌঁছে গেছি আমরা বুঝতেই পারিনি। তারপরে আমাদের ট্রাভেলার, যেই ট্রাভেলের সঙ্গে আমরা ট্রাভেল করব, সেই দাদারা ওখানে প্লাগ হাতে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছি। ফাইনালি আমরা ক্যানিং স্টেশন পৌঁছে গেছি। এখন আমরা অটোর লাইনে দাঁড়িয়ে আছি। অ্যান্ড এখানে অটো থেকে আমাদের নিয়ে যাবে সোনাখালি, যেটা লঞ্চ ঘাট। তো এই সোনাখালি লঞ্চ ঘাটে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ভেরি এক্সাইটেড। 2,000 years later. जिले अपनी जिंदगी में ऑटो चलते चलते कांच खुले How was the experience? ऑटो चलते चलते कांच खुले দেখতেই পেলে তোমরা। সেটা তোমরা দেখতে পেলে। একটা অন্যরকম, মানে আমরা যে অ্যাডভেঞ্চার করতে ফিল করার চেষ্টা করছিলাম, তো মোটামুটি সেই অ্যাডভেঞ্চার কিছুটা আমরা পেয়েছি। মানে এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। দেখা যাচ্ছে বাঘের দেখা পাওয়া যায়, ব্যাপারটা আরও ভালো হয়েছে। বাঘের দেখা পাই কিনা এবার দেখা যাক। তো বাঘের দেখা পেতে হলে তোমাদেরও ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলো এবার ফেরিঘাটে যাই, পৌঁছাই। এখান থেকে হেঁটে 2 মিনিট। তো লঞ্চে উঠে আমার ভিডিওটাকে কন্টিনিউ করছি। তো চলো।
ফাইনালি আমরা ফেরিঘাট পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর সারি সারি বোট দাঁড়িয়ে আছে, আর আমরা যাচ্ছি আজকে তোমাদের বলে দিই সুন্দরবন ট্রাভেলসের সাথে। আর আমাদের বোটের নাম হচ্ছে নিউ প্রদীপ। তো আমরা তো এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, তো দেখা যাক, আমাদের বোটের হয়তো লাইন আসেনি, আসলে হয়তো আমরা দেখতে পাবো অ্যান্ড দেন উঠেও যাব। তো উঠে নিই, তারপরে আবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। তো চলো, আমরা আমাদের লঞ্চে ফাইনালি উঠে গেছি। এই যে বোটে উঠে গেছি, এবার আরেকটু পরেই এটা ভর্তি হলেই লঞ্চটা ছেড়ে দেবে। আমরা ফাইনালি বোটে উঠে গেছি, আমাদের যে সোনাখালি থেকে ফেরিঘাটটায় সেখানে আমরা উঠে গেছি। তো তোমাদের একটু ডিটেলসটা ছোট্ট করে শেয়ার করে রাখি, তাড়াহুড়োর মধ্যে তখন শেয়ার করতে পারিনি। আমাদের সকালবেলায় শিয়ালদা থেকে 6:32 মতন ট্রেন ছিল। তো ট্রেনে করে আমাদের এখানে আসতে ওই 1 ঘন্টা 15 মিনিটের মতন লাগলো। তারপরে এখান থেকে অটো নিয়ে, তো এখানে এই 20 কিলোমিটারের মতন রাস্তা। তো এসে আমরা সোনাখালিতে এখন এসেছি, এখান থেকে আমরা বোটে করে এবার ঘুরতে যাব। তো এখন বাজে হচ্ছে টাইম খারাপ হচ্ছে, এখন ওই 9:30 মতন বাজতে যায়। তো একটু পরেই আর লঞ্চটা ছাড়বে আমাদের। উই আর ভেরি এক্সাইটেড। ছোটো থেকে এই সুন্দরবনের অনেক গল্প শুনেছি, ইভেন জিওগ্রাফিতে পড়েছি, আজকে নিজের চোখে দেখব সুন্দরবন। এত সুন্দর ওয়েদার হয়ে আছে বাইরে, দাঁড়াও দেখো, তো সুন্দর ওয়েদার হয়ে আছে, তো ভীষণ ভালো লাগছে। তো পুরো ট্রিপটাই আমাদের সাথে থাকো আর ব্লগটাকে এনজয় করো। তো বাদবাকি ডিটেলস যেতে যেতে আমি শেয়ার করছি। তো চলো, অ্যান্ড উইকেন্ডে এসেছি, ইলিশ উৎসবের টাইম, তো দেখা যাক এক্সপিরিয়েন্সটা কীরকম হয় কি না হয়, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তো এই যে দেখে নাও, বোটে উঠেই আমাদের ব্রেকফাস্ট অলরেডি রেডি হয়ে আছে। কি স্বার্থপর গো তোমরা, একা একা খেতে বসে গেলে। দেখো দেখো খেতে দিয়েছে, কি কি দিয়েছে, লুচি, আলুর দম আর মিষ্টি। বাহ, সুন্দর ব্রেকফাস্ট। 9:30 বাজে আর এরা ব্রেকফাস্ট পেয়ে গেছে। তো ঘড়িতে এখন বাজছে 10:47। ব্রেকফাস্ট করতে করতে কখন যে বোটটা ছেড়ে দিয়েছে বুঝতেই পারিনি। তো উই আর ভেরি এক্সাইটেড এই ট্রিপটার জন্য। তো এখন থেকে আমাদের ট্রিপটা স্টার্ট হলো, অ্যান্ড তোমরাও দেখতে থাকো আর ভিউ এনজয় করতে থাকো। অসম্ভব গ্রিনারিজে ভরা, এখনই তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। সকলকে বলা হয়েছে 2 বার করে আধার কার্ডের জেরক্স আনার জন্য, যারা আনেননি কপি আছে। তো এই বোটের গাইডটাতে আমাদের যা বললো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর সাথে পেয়ে গেছি তারপরেই আমরা গরম গরম চা। তো এনজয় করতে করতে, দৃশ্য এনজয় করতে করতে আমরা তো একদম ধারে বসেই পড়েছিলাম চেয়ার পেতে 3 জনে মিলে, অ্যান্ড অসম্ভব সুন্দর ভিউ। তো ভিউ এনজয় করতে করতে আবার দেখি খাবার চলে এসেছে, মানে খাওয়ারের পর খাওয়ার, অঢেল খাওয়ার। আবার চলে এসেছে আমাদের কাছে চিংড়ির পকোড়া। তো চলো, আমরা দেখতেই পাচ্ছ সবাই এখানে মজা করছি, গান শুনছি। শুধু গানটা তোমাদের শোনাতে পারলাম না, আমরা কপিরাইট খেয়ে যাবো বলে। তো আমরা এখানে গান শুনছি, মজা করছি আর চিংড়ির পকোড়া এনজয় করছি। তো চলো, ফাইনালি দীর্ঘক্ষণ আমরা বোটে কাটানোর পরে এখন 1:15 মতন বাজছে ঘুরিতে। হ্যাঁ, 1:15 বাজে। তো আমাদের এখন গোসাবায় নামাচ্ছে। তো নেমে চলো আবার ভিডিওটাকে কন্টিনিউ করছি। তো ভালোই লাগলো, স্ন্যাক্স আর সাথে ব্রেকফাস্ট, টি, তারপরে ওয়েলকাম ড্রিঙ্কস। তো ভালোই কাটছে দিনটা। তো দেখতে থাকো, এখন গোসাবায় নামি, তারপরে আবার ভিডিওটাকে কন্টিনিউ করছি।
ওয়েলকাম টু গোসাবা। তো গোসাবা থেকেই আমাদের আজকের ফার্স্ট স্পট যেটা আমরা ভিজিট করব, এটা গোসাবা থেকেই স্টার্ট করছি। অ্যান্ড আজকে আমরা ঘুরে দেখে নেব বেকনশায়ারের বাংলো। তো চলুন। তো ফাইনালি আমরা বেকনশায়ারের বাংলো ঘুরে এত বৃষ্টি পড়ছিল বলে আবার বোটে রিটার্ন করে গেছি। তো এখন দেখতেই পাচ্ছেন, আশা করি আমার ভয়েসটা ভীষণ আস্তে আসছে, কারণ খুব বাইরে খুব জোর বৃষ্টি পড়ছে। সবাই খাবে বলে এখন রেডি, ঠিক আছে? আমরা এর পরের ব্যাচটায় বসবো। আপাতত আমরা সবাই এখানে বসে আছি, ঠিক আছে? আর আমরা প্রকৃতির এই বৃষ্টিটাকে অনুভব করছি। খাবারের কি কি মেনু আছে সেটা আমরা এক্ষুনি শেয়ার করে দেবো, দেখতে থাক। তো বোটে ফেরার পরেই দেখি লাঞ্চ আমাদের একেবারে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এত লাঞ্চ দেখে তো আমরা আনন্দে আত্মহারা। এত ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি মেনু ছিল লাঞ্চে আমাদের লাঞ্চের মেনু ছিল হচ্ছে ভাত ছিল, তারপরে মাছের মাথা দিয়ে ডাল ছিল, গরম গরম বেগুনি ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি ছিল, একটা ইলিশ মাছের ভাপা ছিল, ভেটকি মাছের ধনিয়া ভেটকি ছিল, তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি তো রয়েইছে। আহা, এলাহি ব্যাপার স্যাপার। অ্যান্ড দেন বোট আমাদের নামিয়ে দিল আমাদের কটেজে, যেখানে আমরা আজকের রাতটা স্টে করব। তো আজকের দিনটা আমাদের এভাবেই কেটে গেল। তো চলো, নেক্সট পার্টে আসবে। তো দেখতে হলে কী করতে হবে? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা, আর পাশে থাকা ছোট সা বেল বাটনটাকে অন করে দিতে হবে, আবার নেক্সট ভিডিওটা যাতে আসলে তোমরা চট জলদি পেয়ে যাও। তো বাই।